নমস্কার। আজকের আলোচনায় আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা গর্ভাবস্থায় অনেকেই ফেস করেন। প্রেগন্যান্সি তো নিঃসন্দেহে জীবনের একটা অসাধারণ সময়, তাই না? কিন্তু এর সাথে সাথে শরীরে আর মনে অনেক নতুন নতুন পরিবর্তন আসে। আর তার মধ্যেই একটা বড় চ্যালেঞ্জ হলো ঘুম। ঠিকমতো ঘুম না হওয়া। অনেকেই হয়তো খেয়াল করেছেন যে রাতে ঠিকমতো ঘুম আসছে না, আর তার ফলে দিনভর একটা ক্লান্তি, একটা অস্বস্তি কাজ করছে। তো আজ আমরা এটাই বোঝার চেষ্টা করব যে প্রেগন্যান্সিতে ঘুম না আসার কারণগুলো আসলে কি, আর এর থেকে মুক্তির সহজ কিছু উপায় বা কী হতে পারে। প্রথমে একটা কথা বলে রাখি, গর্ভাবস্থায় রাতে ঘুমাতে অসুবিধা হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার। কিছু রিসার্চে তো দেখাই গেছে যে প্রায় ৭৮% গর্ভবতী মহিলায় ঘুমের সমস্যায় ভোগেন। তাই যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা নিয়ে একদমই দুশ্চিন্তা করার কিছু নেই। এটা এই বিশেষ সময়ের একটা অংশ মাত্র, আর এর পেছনে কিছু নির্দিষ্ট কারণও আছে। তো এই যে ঘুমের সমস্যা, এটা ঠিক কেন হয়? এর পিছনে কি শুধুই শারীরিক পরিবর্তন দায়ী, নাকি মানসিক চাপও একটা বড় কারণ? সমাধানের দিকে যাওয়ার আগে আমাদের কিন্তু প্রথমে এর মূল কারণগুলো বুঝতে হবে। কারণ যখন আমরা সমস্যাটার গোড়াটা ধরতে পারবো, তখন দেখবেন সমাধান খুঁজে বের করাটাও অনেক সহজ হয়ে যাবে। চলুন তাহলে কারণগুলো এক এক করে জেনে নেওয়া যাক। হ্যাঁ, চলুন এবার মূল কারণগুলো একটু খতিয়ে দেখি। গর্ভাবস্থায় শরীরে যে কত রকমের পরিবর্তন আসে, তার অনেকগুলোই কিন্তু সরাসরি আমাদের ঘুমের ওপর প্রভাব ফেলে। এই পরিবর্তনগুলো সম্পর্কে ভালোভাবে জানলে অস্বস্তিগুলো সামলানোর জন্য সঠিক পদক্ষেপ নেওয়াটাও অনেক সহজ হয়ে যাবে। দেখুন, গর্ভাবস্থায় ঘুমের সমস্যার পেছনে কিন্তু মূলত 4টে কারণকে প্রধান হিসেবে ধরা হয়। প্রথমত, হরমোনের পরিবর্তন। মানে এই সময় শরীরে প্রোজেস্টেরন হরমোনটা এতটাই বেড়ে যায় যে দিনের বেলাতেও একটা ঘুম ঘুম ভাব চলে আসে। আর তার ফলে কি হয়, রাতের ঘুমের যে স্বাভাবিক চক্র, সেটাই ওলটপালট হয়ে যায়। দ্বিতীয়ত, বারবার প্রস্রাবের বেগ আসা। জানেন, প্রেগন্যান্সিতে কিডনি প্রায় 50% বেশি রক্ত ফিল্টার করে, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব তৈরি হয়। তার ওপর বাড়ত জরায়ু সরাসরি মূত্রথলির ওপর চাপ দেয়, আর সে কারণে রাতেও বারবার ঘুম ভেঙে যায়। তৃতীয় কারণটা হলো পেট বড় হওয়া। বিশেষ করে শেষের দিকে পেটটা যখন বেশ বড় হয়ে যায়, তখন আরাম করে শোয়ার একটা পজিশন খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। আর চতুর্থত, পিঠে ব্যথা। শরীরের ওজন বাড়ার কারণে আর রিল্যাক্সিন হরমোনের প্রভাবে শরীরের জয়েন্টগুলো ঢিলে হয়ে যায়, যার ফলে পিঠে ব্যথা হতে পারে। আর এই ব্যথাটা ঘুমের সময় খুব অস্বস্তির কারণ হয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সমস্যাগুলো যখন জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়ায়, তখন এর সমাধান কি? কারণগুলো তো আমরা জানলাম, কিন্তু এই অস্বস্তি কমিয়ে একটা আরামদায়ক ঘুম নিশ্চিত করার জন্য কি করা যেতে পারে? হতাশ হওয়ার কিন্তু একদমই কারণ নেই, কারণ এর কিছু সহজ এবং অত্যন্ত কার্যকর সমাধানও রয়েছে, যা সত্যিই কাজ করে। আর স্বস্তির বিষয় হলো, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু সহজ আর ঘরোয়া উপায় আছে। এই অংশে আমরা এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে আলোচনা করব, যা ঘুমের মান ভালো করতে দারুণভাবে সাহায্য করতে পারে। এগুলো খুবই সহজ এবং যে কেউ নিজের রোজকার রুটিনে যোগ করে নিতে পারেন। চলুন তাহলে সেই উপায়গুলো জেনে নিই। এখানে 4টে দারুণ কাজের উপায়ের কথা বলা হলো। প্রথমত, বাম কাত হয়ে ঘুমানোর অভ্যাস করুন। এতে জরায়ু লিভারের ওপর চাপ দেয় না এবং গর্ভের শিশুর কাছে রক্ত আর পুষ্টি ভালোভাবে পৌঁছাতে পারে। এটা কিডনির কাজকেও সহজ করে। দ্বিতীয়ত, একটা আরামদায়ক বালিশ ব্যবহার করুন। দরকার হলে একটা প্রেগন্যান্সি পিলো বা শরীরের মাপমতো বালিশ ব্যবহার করতে পারেন। হাঁটুর মাঝে বা পিঠের নিচে বালিশ দিয়ে সাপোর্ট নিলে কিন্তু অনেক আরাম পাওয়া যায়। তৃতীয়ত, ঘুমাতে যাওয়ার ঠিক আগে ভারী খাবার এড়িয়ে চলুন। চেষ্টা করুন ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলতে। বিশেষ করে মশলাদার বা ভাজাভুজি খাবার এড়িয়ে চললে ভালো, কারণ এগুলো থেকে বদহজম বা বুক জ্বালার মতো সমস্যা হতে পারে। আর সবশেষে নিয়মিত হালকা হাঁটাহাঁটি করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শরীরকে সচল রাখে, স্ট্রেস কমায় এবং ভালো ঘুমে সাহায্য করে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, ঘুমাতে যাওয়ার ঠিক আগে ব্যায়াম করাটা কিন্তু ঠিক না। এতক্ষণ আমরা কারণ আর সমাধান নিয়ে অনেক কথা বললাম, কিন্তু শেষ করার আগে আমাদের মনে রাখতে হবে যে ঘুমটা আসলে কেন এত বেশি জরুরি, বিশেষ করে গর্ভাবস্থায়। পর্যাপ্ত ঘুম না হলে এটা শুধু মায়ের শরীর বা মনের ওপরই নয়, গর্ভের শিশুর স্বাস্থ্যের ওপরেও কিন্তু সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই এর গুরুত্বটা বোঝা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন।
আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে জরুরি কথা। একটা ভালো গভীর ঘুম শুধু গর্ভবতী মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, গর্ভের শিশুর সঠিক বিকাশের জন্যও অত্যন্ত প্রয়োজন। এই ঘুমই কিন্তু শিশুর মস্তিষ্ক, অঙ্গপ্রত্যঙ্গ এবং স্নায়ুতন্ত্রের বিকাশে একটা বড় ভূমিকা পালন করে। তাই নিজের যত্ন নিন এবং পর্যাপ্ত বিশ্রামের বিষয়টা নিশ্চিত করুন, কারণ মায়ের সুস্থতাই তো শিশুর সুস্থতার চাবিকাঠি।